জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ 2025। এটা কিরকম আদেশ? বাংলাদেশে রাষ্ট্রপতির আদেশ জারি করার কোনো এখতিয়ার নাই, সংবিধান তো পারমিট করে না, এবং ইতিহাস যদি বলি সেই হিসাবেও সেটার আর মেয়াদ নাই। রাষ্ট্রপতির আদেশ ক্রমে পিইউ, যেটা আপনারা জানেন যে পিইউ হিসাবে, যেমন এটা আরপিইউ, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো রাষ্ট্রপতির আদেশ ক্রমে হয়েছিল, রাষ্ট্রপতির আদেশ সেরকম আদেশ আছে। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এটা অধ্যাদেশ 73। অধ্যাদেশের ক্ষমতা যেদিন রাষ্ট্রপতি প্রাপ্ত হয়েছে, 73 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে, সংসদ বসার পরে, মুলতবি হওয়ার পরে, সে অধ্যাদেশ জারির ক্ষমতার পরে আর কোনো আদেশের কোনো সুযোগ নাই। কিন্তু সেই আদেশকে আর্টিকেল 152-তে আইনের মর্যাদা দিয়ে এই জন্যই বর্ণনা করা হয়েছে, কারণ ইতিপূর্বে যে সমস্ত আদেশে যে প্রতিষ্ঠান, যে আইনগুলো বহাল করা হয়েছে, আছে, বিদ্যমান আছে, ওগুলো যাতে বহাল থাকে। কিন্তু ওইটা হচ্ছে অতীত, এটা হচ্ছে ইতিহাস। আদেশের কোনো ভবিষ্যৎ নাই। আদেশ করার মতো কোনো আইনি সাংবিধানিক বৈধতা কারণে আমরা এই জন্যই প্রস্তাব করেছিলাম যে সবাই যখন আইনি ভিত্তি চাচ্ছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরেও এর গ্যারান্টি চাচ্ছে, তখন আমরা বললাম হয়তো অনেকের অনেক উদ্দেশ্য আছে, আমাদের আন্তরিকতার অভাব নেই, তারপরেও এটা সার্বভৌম জনগণের সম্মতি নেওয়া যায় একই দিন, শুধুমাত্র জুলাই জাতীয় সনদের উপরে হ্যাঁ অথবা না। সবাই রাজি হয়েছিল, যারা রাজি হতে কখনো চায় না সেরকম দুইটা দল আছে, তারা রাজি হয়, বললো না আগে হইতে। আগে হলে ফলাফল কি? হ্যাঁ অথবা না। পরে ইলেকশনের দিনে ফলাফল কি হবে? হ্যাঁ অথবা না। সার্বভৌম জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আরোপিত কোনো আয়োজন, আরোপিত কোনো আইন, আরোপিত কোনো আদেশ এবং কোনো প্রস্তাবনা দিয়ে কখনো বাধ্য করা যায় না। এটাই সার্বভৌমত্ব পার্লামেন্টের, জাতীয় সংসদের। এবং এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হিসেবে আর্টিকেল 7 অনুসারে জনগণ সেই সার্বভৌমত্বের প্রকাশটা করে থাকে তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে। রাষ্ট্রতে চলে আইন দিয়ে, কানুন দিয়ে, অভিপ্রায় দিয়ে তো চলে না, আবেগ দিয়ে তো রাষ্ট্র চলে না।